আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে বিশ্বের সবচেয়ে আলোচিত সমরাস্ত্র এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এটিকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নামেও ডাকা হয়। তুরস্ক রাশিয়ার তৈরি S-400 কেনার পর থেকেই বিশ্বজুড়ে এই সমরাস্ত্র নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিডিভিউস ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। আজ আমরা আলোচনা করব বিভিন্ন দেশের তৈরি 5টি সেরা এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম নিয়ে। আকাশপথে শত্রুর হুমকি মোকাবেলায় তৈরি করা হয় এয়ার ডিফেন্স সিস্টেম। বর্তমান সময়ে নিজস্ব ভূখণ্ডের সুরক্ষায় সব দেশই এয়ার ডিফেন্স সিস্টেমের দিকে গুরুত্ব দিচ্ছে, যার ফলে কে কতটা উন্নত আর শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে পারে সেই প্রতিযোগিতাও চলছে বিশ্বে। চীনের তৈরি HQ-9 অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম উদ্ভাবন করা হয়েছে শত্রুর বিমান, ক্রুজ মিসাইল ও হেলিকপ্টার ধ্বংস করার জন্য। আকাশ থেকে নিজস্ব ভূখণ্ডের উপর কোনো হামলা করতে আসা আকাশযান চিহ্নিত করে ক্ষেপণাস্ত্র ছুড়বে এটি। যে কোনো উচ্চতা, যে কোনো আবহাওয়ায়, অন্ধকার কিংবা আলোতে সমান তালে কাজ করতে পারে এটি। তৃতীয় প্রজন্মের অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ডিফেন্স সিস্টেমের খুবই অগ্রসর একটি ভার্সন HQ-9। শত্রুর ফাইটার জেট থেকে সৃষ্ট জ্যামিংকেও এটি সহজে আটকাতে পারবে না। আবার একসাথে অনেকগুলো ফাইটার উড়ে এলেও এই মিসাইল ডিফেন্স সিস্টেম তা মোকাবেলা করতে পারে। এর পাল্লা 200 কিলোমিটার পর্যন্ত। শব্দের চেয়ে 4 গুণ গতিতে ছোড়া এর মিসাইল ছুটে যাবে শত্রুর বিমান লক্ষ্য করে। এটি থেকে স্বল্প ও মাঝারি পাল্লার 2 ধরনের মিসাইল ছোঁড়া যায়। এর মধ্যে রয়েছে 5টি মিসাইল লঞ্চ প্ল্যাটফর্ম। আবার ভূমি থেকে ভূমিতে ছোড়া ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলও শনাক্ত করে ধ্বংস করতে পারে HQ-9। এটি প্রস্তুত করেছে চায়না প্রিসিশন মেশিনারি ইম্পোর্ট এক্সপোর্ট কর্পোরেশন। 1997 সাল থেকে এটি চীনের পিপলস লিবারেশন আর্মি ও নেভিকে সেবা দিয়ে যাচ্ছে। এর প্রতিটি নির্মাণ ব্যয় আনুমানিক 20 লাখ মার্কিন ডলার। 2009 সালের মার্চে কেপটাউনে আফ্রিকা অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স এক্সিবিশনে এই মিসাইল ডিফেন্স সিস্টেমের নতুন একটি সংস্করণ প্রদর্শন করে প্রতিষ্ঠানটি। FT-2000 নামের এই সংস্করণটি রেডিয়েশন প্রতিরোধী। এটি রপ্তানি করবে বলেও ঘোষণা দিয়েছে চীন। তবে নতুন এই সংস্করণটি এখনও মোতায়েনের উপযোগী হয়নি। যুক্তরাষ্ট্রের উদ্ভাবিত এয়ার ডিফেন্স SAM-MM-104, সংক্ষেপে প্যাট্রিয়ট নামেই পরিচিত এটি। আকাশপথে শত্রুর আক্রমণ থেকে গুরুত্বপূর্ণ এলাকা, সামরিক ঘাঁটি, শিল্প এলাকা, প্রশাসনিক এলাকার সুরক্ষা দিতে এটি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এটি একই সাথে 100-র বেশি টার্গেট চিহ্নিত করতে পারে। প্যাট্রিয়টের রাডার একই সাথে 8টি টার্গেটের গতিবিধি অনুসরণ করতে পারে। পাশাপাশি তথ্য সংগ্রহ করে ফায়ারিংয়ের প্রস্তুতি নিয়ে প্রতিটি টার্গেটে 3টি করে মিসাইল ছুটতে পারে একই সাথে। ক্ষেত্রভেদে প্যাট্রিয়টে 4 থেকে 8টি মিসাইল লঞ্চার থাকে। শত্রুর বিমান ছাড়াও ছুটে আসা ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করে ধ্বংস করতে পারে এটি। এর রয়েছে হাই পারফরম্যান্স রাডার সিস্টেম, যা যে কোনো আবহাওয়ায় কাজ করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সামগ্রী নির্মাতা রেথন টেকনোলজিস কর্পোরেশন এটি তৈরি করেছে। পূর্ববর্তী হক মিসাইল ডিফেন্স সিস্টেম সরিয়ে 1963 সালে যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমের উন্নয়ন শুরু করে। 1982 সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে এটি ব্যবহারের জন্য মোতায়েন করা হয়। যুক্তরাষ্ট্র ছাড়াও কিছু ন্যাটো সদস্য দেশের কাছে এটি বিক্রি করেছে ওয়াশিংটন। এছাড়া সৌদি আরব, কুয়েত, কাতার, জাপান সহ কয়েকটি দেশেও আছে প্যাট্রিয়ট। তুরস্ক এটি কিনতে চাইলেও বিক্রি করেনি যুক্তরাষ্ট্রের বারাক ওবামা প্রশাসন। এর কয়েকটি সংস্করণ রয়েছে। সংস্করণ ভেদে প্রতিটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের নির্মাণ খরচ 20 থেকে 30 লাখ মার্কিন ডলার। ফ্রান্স ও ইতালির যৌথ বিনিয়োগে গড়ে ওঠা প্রতিরক্ষা পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ইউরোসাম 2001 সালে প্রস্তুত করে SAMPT কমপ্লেক্স নামের একটি এয়ার ডিফেন্স সিস্টেম। সংক্ষেপে অ্যাস্টার নামেই ডাকা হয় এটিকে। এর রয়েছে 2টি ভার্সন, স্বল্পপাল্লার অ্যাস্টার 15 ও দূরপাল্লার অ্যাস্টার 13।
আকাশপথে আসা যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় এই মিসাইল ডিফেন্স সিস্টেম গড়ে তোলা হয়েছে। ফাইটার জেট, মিসাইল, ড্রোন সবকিছুই শনাক্ত করে ধ্বংস করতে পারে এটি। এর রয়েছে পৃথক ল্যান্ড এবং ম্যারিটাইম লঞ্চিং প্ল্যাটফর্ম, যে কারণে এটি স্থল ও সমুদ্র দুই জায়গাতেই স্থাপন করা যায়। সমুদ্রে ডেস্ট্রয়ার ও ফ্রিগেটে এটি মোতায়েন করা যায়। জাহাজ লক্ষ্য করে ছুটে আসা সুপারসনিক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ভূপাতিত করতে পারে বিপদসীমার বাইরে থেকেই। ১,৫০০ কিলোমিটার পর্যন্ত ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারে এই এয়ার ডিফেন্স সিস্টেম। তবে এর পাল্লা বাড়িয়ে ৩,০০০ কিলোমিটার পর্যন্ত করার প্রক্রিয়া চলছে। অ্যাস্টারে রয়েছে 3D ফেস অ্যারে রাডার। এই রাডার যে কোনো আবহাওয়ায় কাজ করতে পারে। এই মিসাইল ডিফেন্স সিস্টেম থেকে ছোড়া রকেট শব্দের চেয়ে ৪ গুণ গতিতে ছুটে যেতে পারে টার্গেট লক্ষ্য করে। ফ্রান্স, ইতালির পাশাপাশি ব্রিটেনের কাছেও রয়েছে অ্যাস্টার মিসাইল ডিফেন্স সিস্টেম। এছাড়া এটি বিক্রি করা হয়েছে আলজেরিয়া, মিশর, কাতার, সৌদি আরব ও সিঙ্গাপুরের কাছে। কানাডা, সুইজারল্যান্ড ও তুরস্ক এটি কেনার ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের হাতে আছে ডেভিড স্প্রিং এয়ার ডিফেন্স সিস্টেম, যেটিকে একসময় ডাকা হতো ম্যাজিক ওয়ার্ল্ড নামে। ইসরায়েলি প্রতিরক্ষা সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান রাফায়েলের সাথে যৌথভাবে এটি নির্মাণ করেছে যুক্তরাষ্ট্রের রেথিয়ন। ৪০ থেকে ৩০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ফাইটার জেট, ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল শনাক্ত করে ধ্বংস করতে পারে ডেভিড স্প্রিং। ডেভিড স্প্রিং মিসাইল ডিফেন্স সিস্টেমটি ২০১৭ সালে পুরোপুরি প্রস্তুত হয়েছে, তবে পূর্ণমাত্রায় সেবা দিতে আরও কয়েক বছর লেগে যাবে। ইসরায়েলের হাতে থাকা যুক্তরাষ্ট্রের হক ও প্যাট্রিয়টের বদলে এটিকে মোতায়েন করার পরিকল্পনা আছে তেল আবিবের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। ইসরায়েলের নিজস্ব উদ্ভাবিত অ্যারো 2, অ্যারো 3, আয়রন ডোম, আয়রন বিম ও বারাকু 8-এর পাশাপাশি এটি মোতায়েন করা হলে ইসরায়েল স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠবে এয়ার ডিফেন্স সিস্টেমের দিক থেকে। রাশিয়ার ইস্কান্দার, চীনের DF-15 সহ আধুনিক সব ক্ষেপণাস্ত্রই এর কাছে পরাস্ত হবে বলে ধারণা করা হচ্ছে। ডেভিড স্প্রিং এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে খুব বেশি তথ্য ইসরায়েল প্রকাশ করেনি। যতটুকু জানা যায়, এর রয়েছে ইলেকট্রনিক্যালি স্ক্যানিং মাল্টিমোড রাডার। ডেভিড স্প্রিংয়ের সলিড ফুয়েল রকেট বুস্টার ও জ্যামিং সিস্টেমও অপ্রতিদ্বন্দ্বী। এর রয়েছে 3টি রকেট লঞ্চিং ব্যাটারি, যার সাহায্যে ছোড়া হবে 2 ধাপের রকেট। এগুলোর পাল্লা সর্বোচ্চ 160 কিলোমিটার। সর্বোচ্চ গতিসীমা কত হবে সেটিও গোপন রেখেছে ইসরায়েল। দু সালে এটির সাহায্যে সিরিয়া থেকে ইসরায়েলের ভূখণ্ডে লক্ষ্য করে ছোড়া 2টি মিসাইল ভূপাতিত করা হয়েছে বলে জানা যায়। ইসরায়েলের কাছ থেকে ভারত এই এয়ার ডিফেন্স সিস্টেমটি কিনতে পারে বলে শোনা যাচ্ছে। এছাড়া ইরানকে মোকাবেলায় কয়েকটি আরব দেশও এ ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে বলে কথিত রয়েছে, যদিও বিষয়টি এখন স্পষ্ট নয়। এয়ার ডিফেন্স সিস্টেমের জগতে সবচেয়ে আলোচিত রাশিয়ার তৈরি S-400 ট্রায়াম্ফ। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দৃষ্টিতে এটি সবচেয়ে শক্তিশালীও। যুক্তরাষ্ট্রের নিষেধ উপেক্ষা করে তুরস্ক রাশিয়ার কাছ থেকে S-400 কেনার পরই হইচই শুরু হয় আন্তর্জাতিক অঙ্গনে। এখন পর্যন্ত উদ্ভাবিত এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে এটিকেই সেরা বলে মনে করা হয়। ২০০৭ সালে রাশিয়া S-300 এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও আধুনিক করে উদ্ভাবন করেছে S-400। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান আলমাস আন্তের করা নকশায় এটি করেছে ফাকল মেশিন বিল্ডিং ডিজাইন ব্যুরো। প্রতিটি S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের খরচ ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি মার্কিন ডলার। এর প্রতিটি ইউনিটে থাকে 89টি মিসাইল লঞ্চার, 120টি মিসাইল ও কমান্ড অ্যান্ড সাপোর্ট ভেহিকল। এর রয়েছে 4 ধরনের মিসাইল ছোড়ার ক্ষমতা: ভেরি লং রেঞ্জ 400 কিলোমিটার পর্যন্ত, লং রেঞ্জ 250 কিলোমিটার পর্যন্ত। এছাড়া মিডিয়াম ও শর্ট রেঞ্জে যথাক্রমে 120 ও 40 কিলোমিটার দূরত্বে টার্গেটে আঘাত হানার ক্ষমতা। আবার এর মিসাইল লঞ্চিংয়ে ব্যবহার করা হয়েছে গ্যাস সিস্টেম। লঞ্চ টিউব থেকে এই গ্যাসের শক্তিতে 30 মিটার পর্যন্ত যাওয়ার পর রকেটের নিজস্ব ইঞ্জিন চালু হয়, যে কারণে রকেটের গতি ও দূরত্বের অতিক্রমের ক্ষমতা বেড়ে যায়। যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ মিসাইল ছাড়াও টার্গেটের উদ্দেশ্যেও ছোড়া যায় S-400। খুব নিচু হয়ে আসা ক্রুজ মিসাইলের রাডার ও সেন্সরকেও
ফাঁকি দিতে পারে না। একই সাথে 100টি টার্গেট শনাক্ত করতে পারে এটি, আর টার্গেট শনাক্ত করতে পারে আকাশে 100 কিলোমিটার উচ্চতা পর্যন্ত। S-400 একই সময়ে 36টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এক ক্লিকেই 72টি রকেট ছুড়তে সক্ষম। এটির রয়েছে দীর্ঘ এলাকা জুড়ে জ্যামিং তৈরির ক্ষমতা, যে কারণে শত্রুর রাডার ও গোয়েন্দা বিমান কোনো তথ্য সংগ্রহ করতে পারবে না। আবার শত্রু জ্যামিং ভেদ করার ক্ষমতাও রয়েছে এর। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের গবেষক সাইমন ওয়েজম্যানের ভাষায় S-400 হচ্ছে এখন পর্যন্ত আবিষ্কৃত সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পশ্চিমারা এখন পর্যন্ত যা তৈরি করেছে তার চেয়ে অনেক গুণ উন্নত এটি। এটির রাডার, ক্ষেপণাস্ত্র কিংবা অন্যান্য সেন্সরের ক্ষমতা অনেক বেশি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।